আসসালামু আলাইকুম। আপনাদের সাথে অতি সাম্প্রতিকের 10টি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। এই 10টি তথ্যের মধ্যে আপনি 10টি কমন পাবেন ইনশাআল্লাহ। আপনাদের যে আপকামিং চাকরির পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোর কোনো না কোনো পরীক্ষাতে এই 10টি প্রশ্নের মধ্যে আপনারা 10টি কমন পাবেন। তো ভিডিওটি শেয়ার করে রাখুন আর স্ক্রিনশট দিয়ে রাখুন, ইনশাআল্লাহ এখান থেকে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। চলুন তাহলে এক্সক্লুসিভ 10টি তথ্য আমরা দেখে নেই। প্রথমে যে তথ্যটি রয়েছে, প্রথম এক্সক্লুসিভ তথ্য, দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি? বগুড়া সিটি কর্পোরেশন। আপনারা কি জানেন সিটি কর্পোরেশন কি? সিটি কর্পোরেশন হচ্ছে একটা স্থানীয় শাসনের একটা অংশ। বাংলাদেশের শহর অঞ্চলের স্থানীয় সরকারের সর্বোচ্চ স্তরটি হচ্ছে সিটি কর্পোরেশন, এবং এই বগুড়া সিটি কর্পোরেশন 20 এপ্রিল 2026 মনে রাখবেন, 2026 মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এটি কি করেছেন? উদ্বোধন করেছেন আনুষ্ঠানিকভাবে। আর প্রথম সিটি কর্পোরেশন মনে রাখবেন ঢাকা পৌরসভা গঠিত হয়েছিল 1864 সালে, এবং পরবর্তীতে এটি সিটি কর্পোরেশন উন্নীত হয়। বর্তমানে বাংলাদেশে 13টি সিটি কর্পোরেশন রয়েছে। সর্বশেষ সিটি কর্পোরেশন ছিল ময়মনসিংহ সিটি কর্পোরেশন। বগুড়া হওয়ার কারণে সর্বশেষ 13তম সিটি কর্পোরেশন হচ্ছে বগুড়া সিটি কর্পোরেশন। ঠিক আছে, ওকে। তাহলে স্থানীয় সরকারের শহর অঞ্চলের সর্বোচ্চ স্তর হচ্ছে মনে রাখবেন সিটি কর্পোরেশন, এবং সর্বনিম্ন স্তর হচ্ছে পৌরসভা। আর স্থানীয় সরকার হচ্ছে 3 স্তর বিশিষ্ট, একটা হচ্ছে ইউনিয়ন, উপজেলা এবং জেলা। যদি গ্রাম বা পল্লী অঞ্চলে বলা হয় তাহলে 3 স্তর বিশিষ্ট। ঠিক আছে, ওকে। পরের এক্সক্লুসিভ তথ্যটি, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান টাইম ম্যাগাজিনের 2026 সালের সেরা 100 প্রভাবশালীর ব্যক্তির তালিকায় কততম? তিনি 16তম, মনে রাখবেন 16তম। টাইম ম্যাগাজিন এটি 1999 সাল থেকে এটা প্রকাশ করে থাকে, তো তিনি এখানে 16তম স্থান দখল করেছেন। আর এখানে তিনি যে ক্যাটাগরিতে হয়েছেন সেটা হচ্ছে লিডার্স ক্যাটাগরি, মনে রাখবেন লিডার্স ক্যাটাগরিতে তিনি 16তম স্থান দখল করেছে। এটা কিন্তু খুবই এক্সক্লুসিভ একটা তথ্য। সামনের যে চাকরির পরীক্ষাগুলোতে এগুলো কিন্তু এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসে। ওকে, পরের যে গুরুত্বপূর্ণ তথ্যটা, সম্প্রতি সরকার যে নতুন দিবস চালু করেছে, সম্প্রতি সরকার কয়েকটা দিবস চালু করেছে, তার মধ্যে একটা হচ্ছে পল্লী উন্নয়ন দিবস। 6 জুলাই, মনে রাখবেন পরীক্ষা আসবে যে পল্লী উন্নয়ন দিবস কবে? 6 জুলাই পল্লী উন্নয়ন দিবস। এবং আরো একটি দিবস হচ্ছে 7 নভেম্বর। এই 7 নভেম্বর এই দিবসটিকে বিপ্লব ও সংহতি দিবস হিসেবে সরকারি ছুটির দিন হিসেবে পালন করা হবে, কারণ এই দিবসটিকে ক শ্রেণীভুক্ত করা হয়েছে। আরেকটি তারিখ হচ্ছে 4 জুন। এই 4 জুন হচ্ছে চা দিবস হিসেবে পালন করা হতো, জাতীয় চা দিবস। এই 4 জুনকে বাদ দিয়ে এখন আন্তর্জাতিক চা দিবস হচ্ছে 21 মে। এই 21 মের সাথে মিল রেখে প্রতি বছর 21 মে জাতীয় চা দিবস হিসেবে পালন করা হবে। ঠিক আছে, ওকে। এরপরে এক্সক্লুসিভ তথ্যটা দেখি আমরা, চলেন। সম্প্রতি বিশ্বব্যাংক কোন দুটি দেশকে দক্ষিণ এশিয়া অঞ্চল থেকে সরিয়ে মধ্যপ্রাচ্য আফ্রিকা অঞ্চলের অন্তর্ভুক্ত করেছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সেটা হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তানে। কারণটা কি? এই দুটি দেশ হচ্ছে ভৌগোলিকভাবে দক্ষিণ এশিয়ায় অন্তর্ভুক্ত, তাই না? কিন্তু এই দক্ষিণ এশিয়ার এই অঞ্চল থেকে সম্প্রতি মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা অঞ্চলের অন্তর্ভুক্ত করেছে, অর্থাৎ অর্থনৈতিক বেল্টের মধ্যে আর কি। ঠিক আছে, অর্থাৎ মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার অর্থনৈতিক বেল্টের মধ্যে তাদেরকে অন্তর্ভুক্ত করেছে। তার কারণটা হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তান যদিও দক্ষিণ এশিয়ার রাষ্ট্র, কিন্তু এই দক্ষিণ এশিয়ার যে রাষ্ট্রগুলোর সাথে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড বা লেনদেন খুবই কম। মূলত তারা মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং আফ্রিকার এই দেশগুলোর সাথে তাদের বাণিজ্য বলেন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো এই কেন্দ্রিক, এবং বিশেষ করে এই মধ্যপ্রাচ্যের যে দেশগুলো থেকে তারা তেল আমদানি থেকে শুরু করে অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো তাদের পরিচালিত হয় ওই দেশগুলোর সাথে। এই কারণে বিশ্বব্যাংক কি করেছে যে তাদেরকে নতুন ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করেছে, ওই অঞ্চলে অন্তর্ভুক্ত করেছে। তবে ভৌগোলিকভাবে দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত, কিন্তু অর্থনৈতিকভাবে তারা এখন বর্তমানে এই মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার এই অঞ্চলের অন্তর্ভুক্ত। ঠিক আছে, তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এরপরে জিডিপির নতুন ভিত্তি বছর কোনটি? সরকার সম্প্রতি জিডিপির যে ভিত্তি বছর, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, আমরা প্রতি বছর জিডিপি গণনা করি না, যে একটা বেস ধরে কোন বছরকে বেস ধরে, তো এখানে এই ভিত্তি বছরটা চেঞ্জ করা হয়েছে। এটা করা হয়েছে নতুন ভাবে 2025 থেকে 26। ঠিক আছে, এর আগে ছিল হচ্ছে 2015-16 এই ভিত্তি বছরকে ভিত্তি করে কি জিডিপি গণনা করা হতো। ঠিক আছে, প্রথম ভিত্তি বছরটা ছিল মনে রাখবেন, প্রথম ভিত্তি বছর ছিল 1972 থেকে 1973 এর ভিত্তি বছর ছিল প্রথম। এরপর হচ্ছে 1984, 85, এরপর হচ্ছে 1995, 96, এরপরে আপনার যে ভিত্তি বছরটা করা হয় সেটা হচ্ছে 2005-6, 2006, এরপর হচ্ছে 2015, 2016, এরপর সর্বশেষ 2025, 2026। ঠিক আছে, অর্থাৎ 2026-27 অর্থ বছর থেকে 2026-27 অর্থ বছর থেকে ভিত্তি বছরটা হবে 25-26। এটাকে ভিত্তি করে জিডিপিটা কি করা হবে? গণনা করা হবে। ঠিক আছে, তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য জানলাম, এবং প্রথম ভিত্তি বছর ছিল এবং সর্বশেষ ভিত্তি বছরটা কি ছিল সেটাও আমরা দেখে নিলাম। ওকে, চলেন এর পরের এক্সক্লুসিভ তথ্যটা আমরা দেখি। পরের এক্সক্লুসিভ তথ্যটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় কত। এটা কিন্তু
অনেক পরীক্ষাতেই আসে যে বর্তমানে বাংলাদেশের মাথা পিছু আয় কত। তো এটা বর্তমানে হচ্ছে জিডিপি চূড়ান্ত হিসাব অনুযায়ী 27 অর্থাৎ 2769 মার্কিন ডলার, বা যদি টাকার হিসাবে বলেন তাহলে 3,34,511 টাকা। অনেক সময় কিন্তু টাকার অঙ্কটাও আসে, এই জন্য টাকাটাও আমরা কি করবো মনে রাখবো, ঠিক আছে। তাহলে 2700 বা 2769 এভাবে মনে রাখবেন, 2769, তাহলে দ্রুত মুখস্থ হবে 2769 মার্কিন ডলার। আর যদি অর্থনৈতিক সংখ্যা 2025 বলে তাহলে মনে রাখবেন 2820 মার্কিন ডলার মার্ড, ঠিক আছে। ওকে, সোর্স উল্লেখ থাকলে ওইভাবে উত্তর করবেন। ওকে, তাহলে সর্বশেষ জিডিপি চূড়ান্ত হিসাব অনুযায়ী 2709 মার্কিন ডলার। ওকে, এরপর হচ্ছে পরের এক্সক্লুসিভ তথ্যটা, জান্তা থেকে, সামরিক জান্তা প্রধান থেকে মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কে? হয়েছেন তিনি হচ্ছে মিন অং হ্লাইং। তো তিনি সম্প্রতি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এবং এই তার নেতৃত্বে আর কি 2021 সালে অং সান সুচিকে উৎখাত করা হয়েছিল এবং অং সান সুচি নোবেল বিজয়ী। তো তিনি শান্তিতে নোবেল বিজয়ী অং সান সুচি, এবং তাকে 27 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তিনি 27 বছর কারাদণ্ড ভোগ করতেছেন। ওকে, এর পরের এক্সক্লুসিভ তথ্যটা হচ্ছে যে নারী বিশ্বকাপ ফুটবল 2027 অনুষ্ঠিত হবে ব্রাজিলে, মনে রাখবেন। এরপর হচ্ছে আন্তর্জাতিক টি-20, এটা টি-20তে দেশের হয়ে সর্বোচ্চ উইকেটধারী খেলোয়াড় কে? আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে বাংলাদেশের যে খেলোয়াড় বিশ্ব রেকর্ড করেছে, অর্থাৎ রেকর্ড করেছে, বাংলাদেশের রেকর্ড করেছে, সেটা হচ্ছে মোস্তাফিজ। এই মোস্তাফিজ বর্তমানে তিনি 158টি, তার উইকেট হচ্ছে 158টি, অর্থাৎ দেশের মধ্যে সর্বোচ্চ পরিমাণ আন্তর্জাতিক টি-20তে তিনি উইকেট শিকার করেছেন, এটা হচ্ছে মোস্তাফিজুর রহমান, ঠিক আছে। ওকে, পরের সর্বশেষ এক্সক্লুসিভ যে তথ্যটা সেটা হচ্ছে বর্তমান সরকার কৃষক কার্ড চালু করে কবে? মনে রাখবেন 1 বৈশাখের দিনে 14 এপ্রিল 2026 বর্তমান সরকার প্রধান তিনি এই কৃষক কার্ডটা উদ্বোধন করেছেন, এবং কৃষক কার্ডের অধীনে কৃষকদেরকে নগদ 2500 টাকা সহায়তা দেওয়া হবে, এবং এই কৃষক কার্ডের মাধ্যমে 10 ধরনের তারা সুযোগ সুবিধা পাবে। তো প্রিয় শিক্ষার্থী, খুবই এক্সক্লুসিভ তথ্যগুলো আমরা শেয়ার করলাম। আশা করি আপনাদের সামনে যে চাকরি পরীক্ষাগুলো আছে, বিসিএস বলেন, তারপরে অন্যান্য চাকরি পরীক্ষা, ব্যাংক, সকল চাকরি পরীক্ষাতে আপনি এখান থেকে অবশ্যই কমন পাবেন। তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দিন, আর এরকম চমৎকার ভিডিও পেতে পেজটি ফলো করে সাথে থাকুন। আবারও আপনাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।